এনামুল হক চৌধুরী, তিনি আমরা দেখেছি যে মিডিয়াতে একটি বক্তব্য দিয়েছেন, আপনার উপরে অনেক অভিযোগ করেছেন এবং আপনার সম্পত্তি বা আপনার মায়ের সাথে দ্বন্দ্ব 2012 সাল থেকে এবং গরু চুরির যে বিষয়গুলো আপনি নিজে এগুলো নিয়ে এসে কেটেছেন, তাদের কাছে প্রমাণ আছে। তাছাড়া তারা কখনো আপনাকে বাধা দেননি আপনার সম্পত্তি থেকে। এই বিষয়গুলো নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে? নিশ্চয়ই আপনিও এই ভিডিওটি দেখেছেন বা শুনেছেন। আমরা একটু এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আজকে আমরা কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। আসলে একটু আগে আমার একটা দেখানি হয়েছে, সো আমার কয়েকটা উত্তর আছে। ফয়লা সারা মিথ্যা মিসা বুয়া খানো আরম্ভ করতাম, কারণ অত মিথ্যা কোনটা আরম্ভ করতাম। আমি বলে থাইন খৈরা নিজে জব্ব করছি, তে এনামুল হক চৌধুরী শরম করে তানরে দুলাভাই, আমি জাস্ট ডাকি এনাম, আমার কিচ্ছু নাই, আমার শত্রু। আমার যদি ভিডিও আছে আমি বলে জব করিয়ার, তে আমি নো মামলাত উঠিয়া তোমার থানোর ফাইল দেখি লাইছি, ইনো তুমি তাইন ভিডিওর ছবি দিলাই না আমার। আর একটা যদিতে আমি জব করছি, তে এগুলো প্রমাণ এখনো দেখলাম না। খানে চ্যালেঞ্জ, আমি যদিতে নিজে চুরি দরিয়া আর জব করে লাইছি গরু, তোমার গরু, আমি 1 লাখ দিতে রাজি আছি যদিতে প্রমাণ আনিয়ে দেখাও। আর 11 জনে হয় বলে ওই একটা ইয়াসমিন চৌধুরী, আর কোনো এডিটিং থাকতে পারতো নাই, কারণ আমার নো ছবি আছে আর ভিডিও আছে যে এবাদুল হক চৌধুরী আমার আরক শত্রু চাচা গরবাই। কারণ দেখবা প্রায় চাচা গরবাইনতে দেখবা খালি আঙ্গুল দিরা আমার বাপর সম্পত্তির উপরে, রাইট? সো এবাদুল হকে জব দিছে, যে জায়গাত এবাদুল হকে জব দিছে সবে জানে। এর মাঝে আমার কেয়ারটেকার নূর রেগিয়া জিগার করলে হেও আসিল, তে নাম বুঝরাই নানি মানুষে তোমার বেইমান অলরেডি ডাকের আর কিতা হইসইন। আমার মনটা কি ফরিজার, কারণ অত বুয়া কিন্তু ওই দেখো আমি বইয়া প্রমাণ লইয়া বই, ও আমার প্রমাণ। তাই উঠিয়া কইসন বলে আমি থান বউর সম্বন্ধে ল সোসাইটির কাছে লেখছি। ল সোসাইটি মানে আদালতর সমিতি। ফয়লা একটা নাম ল সোসাইটি নাই। এনামুল হক চৌধুরী, আমি জানি তুমি বেশি পড়ালেখা করছো না আর তোমার জ্ঞান নাই, কারণ ছোট থাকতে আমার বাপে তোমার মুখ খানি বা তুলিয়া যাইরা, কারণ তুমি খালি ছোট থাকি খান দিয়া কইস আমি এতিম এতিম আমারে পয়সা দেওয়া লাগবো। এর লাগি তো মানুষে এখন দেখে তোমারে উঠরা, কারণ তোমার কিচ্ছু নাই। তুমি আরো মানুষের পয়সা তেল লাখান বাজিয়া তুমি খাইছো, ওকে? তুমি ল সোসাইটি গেছি না, আমি সলিসিটার্স রেগুলেশন অথরিটি, তুমি জানো না নি? সলিসিটার তুমি যদি একটা সমিতি এখন ল সোসাইটি তোমারে ধরবো, কারণ জানো নি তুমি সাইবার ক্রাইম করছো, তুমি থারার প্রতিষ্ঠানের নাম ঠিক মতো না দিয়া তুমি ওই দেখো সলিসিটার্স রেগুলেশন অথরিটি মিয়া হইতাই, ইউ আন্ডারস্ট্যান্ড? ওইল সমিতি। আর কিতা 100 বার আমি লেখমু যদি আমার বইন ফ্রড করের, 100 বার আমি লেখমু যদি আমার বইন উকিলি ওইয়া, আমি কিচ্ছু মানি না। বইন যে সাথে ওক একজন বেইমানি করের পয়সা খার আর উকালতি করের আর বাটফারা উকিল আমরা দেশের সমিতি অভিযোগ দিতে সারতে রাজি হয়। আরও অভিযোগ সারি আমি যে আসিয়ার, কারণ ওই দেখো চিঠি তারা ফাটাইছে, ওই নাম তুমি জানো না নি? আমার কাছে কপি তারা ওনা লেখছে নাজমিন চৌধুরী তোমার বউর নাম, কারণ এগুলো আমি বইন হইতে রাজি নাই। তোমার বউ নাজমিন চৌধুরী, ওই দেখো ইনভেস্টিগেশন ইংলিশে লেখা অভিযোগ, আর তারা ওয়ার্নিং দিছে। আমরা হকদা দেখছি, কারণ আমি ফাটাইছে তারা প্রমাণ। আর অন্য লেখা করছে এরে ও নাজমিন চৌধুরী তোমার বউরে লেখে ও সমিতিয়ে, তুমি খবরদার আরো মানুষের সুযোগ নিবাই না উকিলিতে দেখাইয়া, কারণ একটা করলে খুব খারাপ। আজকে তোমারে আপাতত সারছি, আর যেন করো না। প্রমাণ এনামুল হক চৌধুরী হেনে আমি একটা লইয়া চুপ হইতাম নি। এনিওয়ে নেক্সট হইস আমি বলে সমাধান চাই না, আমি বলে বইতে রাজি নাই। মিশা মাথিরা এখানে সরম লাগে না নি? ই বুড়া কি বইস তোমার ফুরিরে তুমি তাই তোমার থানোর কালচারে বিয়া দেওয়াইতে নানি? আমার যে দুঃখ লাগে না দিয়া তোমার ফুরি তো ফুরা বাটফারা হয়ে গেছে, সব বাচ্চাইন এটা এডাল্ট মুরব্বী হয়ে গেছেন,
কিন্তু ওই দেখো শরিয়া কাউন্সিল এখানে 2018 ওই দেখো সিল মারিয়ে দিছে আমার বাইরে খর বলে ও মিন্টু নাজমুল হাসান চৌধুরী তোমার বাফর সম্পত্তি তুমি বাটিয়া দিছ না বো তুমি খৈরাই লন্ডনের সম্পত্তি তুমি বলে খাইলি তাই সারা হিবাইদি খৈরাই বলে দিতাই রাজি আছো তে এখনো ই সম্পত্তি ওই দেখো তারা কইছে আমরা আমার বাইয়ে বাচ্চা দিত 2008 ইগু এখন হইছে না খানে আমি সমাধানও গেলাম খানে অনত তারা লেখছে ওই দেখো আমার নাম ও দেখ নাই নানি আমার নাম তুমি মেসা মাতি রাখেনে সো একটা যদি শরিয়া মুসলিম আদালত সমিতি মানছ না তে আমার দেখো ইনো খেনে ওই দেখো ফট খরি আমি বার করতাম পারমু ওই দেখো অন লেখা আছে খানো আছিল দেখি রে মিন্টুর নামে নাজমুল হাসান চৌধুরী আস্তা আম্বরখানার সম্পত্তি তার নামে কিলান গেল কি ওই দেখো এসেই ফরসা নাজমুল হাসান চৌধুরী আস্তা সম্পত্তি ইয়ে আর ওই দেখো প্রমাণ দিতে আমি সারা আর একটা তোমরা যাই কি ওই দেখো কিতা করিয়ার দেখাইলাই খানো আছে ওই দেখো আমার মাই সারা সম্পত্তি খাইরা একলা আর নাইলে ওই দেখো আমি এফআইআর এনাম আর আমার বনি জামাইর রাইট ওই দেখো আমি হুলুকাইয়া রাখছি আমি চাই না ওই দেখো কারণ তুমি নো নিজের মুখে কইছো বলে আমি যেদিন লন্ডন থাকি ও বাসাত তাইন বলে বাগিয়ে গেছেন কি তাইন বলে উঠিয়ে গেছেন কি তো তুমি যদি দাখরায় আমারে বইন তো দুলা বাই যদি হৌরর বাসা তাইয়া থাকছইন যেদিন আমি আইরাই তা আমার লাগি ফুলাও আর কুরমা করিয়া দিলাই না খানে বাগিয়ে গেলাই গিয়ে আমি তো জানি না বাগিয়ে গেলাই গিয়ে তুমি তো দখল আসলাই অখটা মাতো না খানে তুমি দখল আসলাই আমার বাফার সম্পত্তি আর আইয়া যেই শুনছ চিরি বিড়ি দৌড় দিছ তোমার নিজের মুখে তুমি গলাত ফাঁসি দিলাই কারণ তুমি এটা কইছো বলে আমার বাসা বাড়া আছে সো এখন ও বাড়াইছে বাসা বাড়াও তুমি খাইরাই ও বাসার বাড়াও তুমি খাইরাই হিবাই দি তোমার চেকবুক ফেলাইয়া গেছো কি বইনে যেন আমার ইগুয়ে সারা বাড়া তুলিয়া তুমি খাইরাই আর আরো একটা জিনিস যে জায়গা তিকু খবর তো ফাইয়া না খানো দেখাই লাইছি নাইনি তুমি তাইন খইরাই তে শকত বাইর কাছে অ্যাডভোকেট উকিল আমি লেখিয়ার খানে ফন্ডত আমার সাহায্য করো আমার নিজের চেষ্টা করো বাইন ধরে খেউরে রাখছি না ফয়সাল আহমদ চৌধুরী ফাহিম আহমদ চৌধুরী আমার ফোন খানো প্লিজ রাইট আমার আর দেখাইতাম আসলাম কুল এন্ড কাম সবে হয় ওয়েট আর একটা জিনিস আমি কইলাই একটা জিনিস দেখাইলাই তারা সব অত বড় বেঈমান ফাহিম আহমদ চৌধুরী ও ফাহিম ও তোমার প্রোফাইল ফটো নাইনি হোয়াটসঅ্যাপ ওই দেখো আমি এনামে যেন মামলা করছে আমার উপরে ফাহিম রে ফাটাইছি ওই দেখো আমি কই আর বলে হেরে আমারে বাঁচাও তাহলে ওই দেখো ফাহিমে কোনো উত্তর দেননি ফাহিম আহমদ চৌধুরী লাভলি রোড সুবিদ বাজার তুমি কইছো আমারে সাহায্য করবো এখন তুমি আইয়া কোরআন দরিয়া সাক্ষী দাও যেন ও বাসাত বইয়া তারা সব চাষাগর বাইয়াইন ধরে আমি দেখাইয়া হইছি এইটাইন বইটা নানি 17 বছর আমি খালি দৌড়াই আর তারা আমার সমাধান বইতে রাজি নাই ফাহিমে আমারে হেসে কইছে এনাম বাইরে ফোন করিয়া থাইন না করছইন ফাহিম আহমদ চৌধুরী তুমি আইয়া সব সমাজের সামনে আইয়া হইতা হইবাই যেন ও কথা হাসা এর মাঝে সানি একজন আদালত উকিল তাইনো আমার আইয়া কইছেন বলে এনাম বাইয়া মানরা না আমি উঠিয়া কইছি বলে তোমরা এনামর কাছে গেলাই খেনে কারণ ইগু খিগু আমার হে অত বড় তার জিফরা লম্বা বড় তো সকলটা একটা ইংলিশও খানো একটা আর ওই দেখো আমি এই কিতাব আয়ার আসলে এনামার পারবিনর পয়সা নাই তাই কইরা আমি বলে কোটি টাকা পাই টিকটক থাকি তে আমি ফারা উন্না লইয়া গড়িয়ার খেনে আর আমি আমার উফরে মামলা ফালাইলা এখানে আর আমি যেবলা হইয়ার 17 বছর লাগি বউ সমাধান আও তারা আন না ই কিতা ওই নাম ইননো তোমার বিদেশ তোমার বউ আর তোমার সম্পত্তি তারা টানিয়া নের কি কারণ তোমার তার পয়সা নাই এর লাগে আমি বুঝি আর করোনার সময় তুমি আইয়া ও চুক্তি বার করি where is it এনামে কইছেন থানরে বলে আমি জড়িত মানাইছি আমি বলে ঢুকাইছি থান বাচ্চাইন ধরে
এগুলোর উত্তর দিলাই তো বলছেন যে তাইলে আপনার বাবার সম্পত্তি হ্যাঁ। তাইলে ঢুকানো ঠিক হইছে না, তাইলে এখানে একটা অনলাইন কেন করে না? এই বিষয়টা তাই সরি আমি একটু মাইন্ড করবে না, একটু সাইলেন্স রাখবেন প্লিজ, কারণ আমার মন থাকি যায় কি যে জিনিস হওয়ার উচিত। তাইন হইসইন সাক্ষাৎ বলে আমি জড়িত লাগাইছি, মানে তানরে ইনভলভ করছি। এনাম আমার বাপে কইয়া গেছিলাম নানি যেন একদিন দেখবাই না আমার হ্যাপিয়ে ইয়াসমিন চৌধুরী, তাই যে জ্ঞান, তাই যে ট্রেনিং, তাইরে বিদেশে জেলান রেবরে ট্রেনিং করা হয় পুলিশের কামর উপরে। আমার ফুরি ইয়াসমিন চৌধুরী উঠছে রেবল্লা খান বিদেশ ট্রেনিং হইয়া, তাই একদিন এমন আইয়া সিদ্ধান্ত দিব বা নিজের ডিটেকটিভ আর জ্ঞান লাগাইয়া আস্থা পরিবারের যারা ফ্রড করছে বার করব। এনামুল হক চৌধুরী ই কিতা ইনো তুমি চুক্তি করছো আনিসর লগে চিটাগং দরজার লগে ইগিয়ে জেবলা বুঝছে বলে তোমার কোনো অধিকার নাই, অনুমতি নাই, বা গিয়া গেছে কি আরও যেন তুমি উঠিয়া কইছো সাক্ষাৎ বলে আমি বলে দখল গেছি কি 2টা দোকানও, তে দখল খিলা নইব যে জায়গাত আমি আমার বাপর সন্তান, বুঝছো নে তুমি কইরা আমি কোনো দোকান নিতাম পারি না, এবাইতে কইরা বলে তাইর হক থাকি তাই নেও কি, কিন্তু এবার হয়েও যেন 2টা দোকান বারইছে আর একটা আসলে 1 ইউনিট। এই ইউনিটও আগে আছে জানো নাকি তা আনিস খরি একটা বিচারার নাম মোহাম্মদ আনিস, পিতা মোহাম্মদ আবুল হুসেন শকিল দিগির ফার। ওই দেখো এনামর নাম লেখা, ওই দেখো এনামুল হক ফকে, ওই নো আমার সাথে তাইন চুক্তি করছইন বাড়া নিবার লাগি আর খার দস্তখত থান আর বাড়াঠিয়া আনিস আর ও দুইজনও যেন ফ্রড করছইন। যেই আমি আইয়া উত্তরি দিকারা দেখাইছি আনিস মিয়ারে, যেই জিফরা লম্পইয়া এনাম রে টাকা দিছইন আর কইছে আমি হইলাম মালিকর সন্তান আব্দুল মুকিদ চৌধুরী। অন্য লেখা আছে লিখিত মোহাম্মদ আব্দুল মুকিদ চৌধুরী এএমসি, পিতা মরহুম ইনমিস আলী চৌধুরী, শকিন স্টেট কিতা 3738 ফাইরা দর্শন জিউরি আম্বরখানা সিলেট, সিলেট সদর 3100 থানা বিমানবন্দর সিলেট সিটি কর্পোরেশন, জেলা সিলেট, জাতি মুসলিম, জাতীয়তা বাংলাদেশি, পক্ষে এনামুল হক চৌধুরী, পিতা মরহুম আব্দুল খালিক চৌধুরী। ইউ স্টুপিড ম্যান। ও গিয়া বুঝরাই নাইনি চিটিং পুরা ফ্রড তুই করছস, সো জড়িত হয়ে করছস যেগুলো আমি ডেট দেখাই, এগুলো ডেট জানো নি কিতা 21 তাইন জানো নি করোনার সময়ে তান অবিবাহিত মেয়ে, তান কইরা বউ, তান 2টা ছেলে করোনার সময় তাইন লন্ডন থাকি ফালাইয়া আইয়া কিতা কররা প্লেট মারিয়া ইয়া চুক্তি করা আমার বাপর সম্পত্তির উপরে যে জায়গাত বেটাই জানে লকডাউন কেউ আইতে পারেন না। সো হে বুঝিয়াও ফাগলো লাখান আইছে কারণ দেখাইছি নানি তার আর পয়সা নাই, তার ঋণে বুবু। সো এনাম তুমি পুরা ফ্রড আর ও ডকুমেন্ট কাগজে গিয়া 100 বার সবে কইব তুমি বেইমান, তুমি লায়ার, তুমি চিটার, তুমি উঠরা, তোমায় নিজে জড়িত করিয়া কারণ খাঙ্গাল আমার বাপর সম্পত্তির লাগে। ওকে আমার একটা না একটা আর হিরবাই দিয়ে ওই দেখো মানছি ওই দেখো তান দস্তখত রাইট। সো এনাম তুমি জানো না নি তোমার উপরে জরিমানা আমি ফালাইয়ার ও 300 কোটি, ইয়েস 300 কোটি টাকা, কারণ একটা না একটা। তারপরে ওই দেখো আমার তারা সন্ত্রাসী ঢুকাইয়া গেট আমার বাপর রাতর গেট খাইয়া নিছে কি ইগো মামলা চলের। ওই দেখো ম্যাজিস্ট্রেটের স্ট্যাম্প দিছে বলে ইনভেস্টিগেশন হইতো, ইয়ে ওই দেখো আমার সরকারে ওই দেখো ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস, ওই দেখো কোন ডেট 21 থাকি অজন আমার ফুফুকর বাই সালে আহমদ খসরুরে থাইন প্রোটেকশন দিরা আর কইরা তাই তো ইটা বুয়া খরের তে আমার এমপি একটা লইয়া সালার খেনে 2 বছর থাকি 21 তাই আছে বলে ইয়াসমিন চৌধুরী একটা মহিলা তাই একটা গভীর ঘটনা হইয়া গেছে বাংলাদেশও আফনাইনতে সাহায্য করকা ফরেন মিনিস্টার কাছে লেখছে
তাইরে আমরা কিলান সাহায্য করতে তাই আইয়া বাংলাদেশ বা একটা রিপোর্ট ওগু তা অভিযোগ দিতে হইব ওই দেখো তারা সব ইকিতা এনামুল হক চৌধুরী কারণ তুমি অত পাওয়ার হয়ে গেছো নি হ্যাঁ সিলেটের মাঝে যেন পুরুষ হইয়া মনে করো দাড়ি একটা ফিন্ডিয়া আর এক্সিকিউটিভ চেয়ার হেদিনকো একটা সাংবাদিককে আর আমি কেতা ও আপনি কইছেন এনাম চৌধুরী বেকার আমি কইছি বলে ও 100 বার কারণ বেকার তো তার কোনো পয়সা নাই বলে না তাই না দেখাইছেন প্যারাগনের বিজনেস কার্ড আমি আস্তে আস্তে মরে যাই ব্যবসা হয়নি বিজনেস কার্ডে হ্যাঁ বিজনেস কার্ডে হয়ে যায়নি সো আমি কোন জিনিস হইয়ার সপ্তাহ বুয়া আমি প্রত্যেকটার উত্তর দিতাম পারমু আমি পাবলিক রে লোক যেবলা মানুষে আমার আদর করে শ্রদ্ধা করে আমার উত্তর শুনতে চাই দেখাইনি আমি আসতে দিলে আমি যদি অত হবিস মেয়ে তে 2016 গিয়া আমি অত ইউকের মাঝে বিরাট পুরস্কার পাইছি লাভ দেশ আমার প্রতিষ্ঠান যেন আমি কাম করি আর রাইট আমি যদি অত খারাপ মেয়ে তে বিশ্ব মানুষের আদালতে ই পুরস্কার পাইছিলাম যেদিন মালালা ইউসুফ জাইদ বাফে ওয়াইয়া উঠিয়া পুরস্কার নিছে আমারে দেওয়াইছে কিন্তু তুমি তাই জানো না কেন কারণ সমস্যা গেছে সিলেট এনামর অত পাওয়ার আমার সাসাইতো বায়ান্তর তারা খৈলিল একটা জিনিস সবে বিশ্বাস করিলাই কিন্তু সেও খন না বলে তোমার প্রমাণ খানো তুমি যেন খালি তোমার শালি ইয়াসমিন চৌধুরী হ্যাপি সম্বন্ধে মাথি রায় প্রমাণ খানো আর আরো একটা জিনিস অত বড় হবিসি হে অত পাগল খেনে ই বেটা অত পাগল খেনে আমি খারে বিয়া করছি তার কিতা যে জায়গাত আমার বনিরে লইয়া হে প্রেম করছে বিয়ার আগে বহুত জিনিস হইয়া গেছে তুই যেবলা আমার উফরে তুমি যেবলা 100 বার আমি ওলান মাতে আমার দুঃখে তুমি যেবলা প্রেম করছো নিজে আমার গিন লাগে কারণ মাইন্ড করিও না বহুত চাচাগর ভাই বোন তোর প্রেম হয় জানো এখানে কারণ তারা এক সঙ্গতর মাঝে বইতে পারে আর ও গিয়া একটা জিনিস হয়ে যায় রাইট আমি একটা জিনিস হই আর হ্যাঙ্গিং হয় কিন্তু বাইরের ছেলে ইলান পারত নাই আর ওই সুযোগ বাই বাই করিয়া হে ঢুকছে আমার বনিরে বিয়া করছে আমার বোন খুব ইয়াং আছিল তাই কিতা বুঝে আমার বোন খুব শরীফ বুঝছো নি রাইট কিন্তু দেখবাই ফয়লা 12 বছর হইয়া 1982 তান বাইয়ে শামিমে সাইসলা প্রেম করতে আমার বনির লগে আমার বাফে বন্ধ করছেন 12 বছর ইগো বাচ্চা শামিমার বয়স 16 এনামর বাই তারপরে কিতা হুনছি খসরুয়ে তারপরে খসরুরে ফলাইয়া বলে কিতা এনাম তারা আমরা এনআরবি মহিলা ফাইয়া সাসাগর বাই আইন ওজন ওই দেশ পাগল হইয়া সাইন বিয়া করবার লাগে আমি খারে বিয়া করছি তোমার কিতা প্রয়োজন একটা মাথি তাই হাউ ডে ইউ ডিসকাস্টিং পিস অফ ফিলথ ইউ ডিসকাস মি আর অখটা মাতস না খানে যেন আম্বুর বাপ মুসলমান হইছে কিন্তু মুসলমান ওইয়া তুই মানছস না হবিস তুই কিয়ামত দিন গিয়া উত্তর দিতে হইব বলে একটা সাদা ছেলে জিও শাহাদা নিছে মসজিদ গিয়া একটা তারা মানছে না একটা চাও খাওয়াইছে না বেটা পাগল হইয়া এখন বেটা পাগল হইয়া তারা লাগি জড়িত কারণ আমি এসে ফেলাই আইছি আর আমি কইছি যে জায়গাত হে মুসলমান হইয়া হেসে হে কোনো ডিসেপশন পাইছে না কোনো মায়া পাইছে না হে এসে কইছে বলে আমি হইতাম নাই সো আমি কইছি বলে তোমার লোকে সংসার হইতে পারে না ওকে কারণ আম সরি তার দোষ নাই আমি কইছি আমার ফুরির আমি যেসাতে হোক আমি যদিও মদাম আমার ইসলাম আমি গ্রহণ করি এখন তুমি এখন মুসলমান ফালাইয়া যাই রাখি 100 বার আমার মানি কারণ আমার মা বাপে জানোই না মা বনি জামাই বইনে যে অত্যাচার করছেন আমার ফুরির বাপরে নেক্সট কোয়েশ্চন আও আর কিতা হইয়া গেছেন কো অসুবিধা নাই গরু চুরিটা যেটা হয়েছে গরু চুরি যে বিষয়টা তারা কিছু ডকুমেন্ট আছে তাই কইলা দেখলাম সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হইছে যে গরু আপনি কাটিয়া জব করে দিচ্ছেন আপনি যেটা অস্বীকার করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে গরু চুরির সাথে আপনি জড়িত নাই এটা মামলা হইছে তাই কেন কইছেন যে আপনি গরু চুরি করছেন তারা কাছে ভিডিও রেকর্ড আছে আছে তান্তনক আছে আমি একটা জিনিস দেখাইলাই আমার যদি আছে তাই একটা দেখাই না এখানে বেমান মানাও আমি দাওয়াত দিয়ার দেখা ফ্লাশ করো পাবলিশ তোমার তানো নাই কারণ জানো এখানে ওই দেখো হাইলাইট তাই একটা তাইছেন আমার বাড়িত আর নিজের গলাত ফাঁসি দিলাইছেন ও সাক্ষাৎ দিয়া বললে কিতা তাইন উফরে জিডির কপি বার করি ও দেখাইনি আমি তো ফুরা দিস ওগু দেখানি লুক এট দিস বিয়ানী বাজার থানা 9 জুলাই জিডি
খার নাম এনামুল হক আমি জানি বেটাই আইয়াও আমার চাইব মার্ডার করবার লাগি ও ক্ষেত্রে আমি বিয়ানীবাজার ওসি খাসি গিয়া জলদি জিডি ফেলাইছি বিয়ানীবাজার একটা হইল 9 জুলাই মার্ক করিও 9 জুলাই ওকে দেখো স্ট্যাম্প 9 জুলাই ইয়ে কিন্তু এর আগে আমি আরো একটা জিনিস করছি আমি সব কাগজ ফাইয়ার না আমি আমি 9 জুলাই 7 জুলাই গিয়া একটা না একটা ওই দেখো 7 জুলাই গিয়া আমি ফাইয়ার না গেটর জিডি ওই দেখো 20 অক্টোবরের জিডি আমার তো তালা লাখান পাওয়ার অত পয়সা নাই যেন ঘুষ দিয়া সবরে লড়াইতাম রাইট কারণ আমি খেয়ে ঘুষ দেই না আমি ফাইয়ার না খানে একটা লোক আমি 9 তারিখ ফাইয়ার না খানে তাস্তা সানামাতা 9 তারিখ আমি ইয়া হতওয়ালি জিডি করছি রাইট হস্র সম্বন্ধে আর আমি জানি যে কর্ম কিবান ঘুষ দিয়া বা একজন হইলিব দৌড়াইয়া আমি বাড়ি যাইয়ার 7 জুলাই আমি ফয়লা হতওয়ালি থানাত জিডি করছি তারপরে 9 জুলাই গিয়া শুক্রবার দিন আমি গিয়া জিডি করছি বিয়ানীবাজার ওসি থানা ওই দেখো কিন্তু তাই জাননি ওই দেখো 10 জুলাই যে জায়গার জিডি এনামুল হক চৌধুরীর পাওয়ার দেখায়নি তাই তো আদালত মানাই না তাই তো পুলিশ মানাই না যে জায়গার থান নাম অনলেখা দেখায়নি এনামুল হক চৌধুরী ওই দেখো তোমার থানোর ওসি ইয়ে স্ট্যাম্প হকলতা পাইছি ইয়ে তাই খিলান পুলিশ রে উড়িয়া চেয়ারম্যান রে লইয়া তাই আইন আমি কইয়া রাইট কুতার আইছে 6টা পুরুষ আমি আমার একলা বাড়িত আমার 7 মেম্বার আইসন আমার প্রোটেকশন ওয়াইফাই আমাকে বলে আমি ডরাই আর চেয়ারম্যান অলরেডি মাতি লাইছেন কিন্তু চেয়ারম্যানে মিসা মাতিছেন এখন আমি বুঝপাই আর কারণ আমারে আনা খনাইয়া ওই দেখো চেয়ারম্যান শিশু তাই জিডি দুইটা দেখছেন তাই সালে আহমদ খসরু সম্বন্ধে জিডি দেখছেন কিন্তু তাই জানো নি এখন বুঝি আর হেতু তো তানে আমি চিনি না ফইলা জীবনে দেখি আর ওই দেখো আমি খেলাম কই আর আমি কই না প্লিজ যাও কি আমি ডরাই আর ওই দেখো দেখছো আমি মানিয়া না জানো তুমি তাই ইলান আনা হইয়া যে জায়গাটা আমি জিডি করছি সো একটা যেন এনামে সাক্ষাৎ দিয়ে একটা বাড়ি গেছে একটা দেশও লাগি সরম নাইনি মানে ফরিনার সেফ নাই পুলিশও গেলেও জিডি করলেও পুলিশে চেয়ারম্যানে আনবো যে শত্রু তুমি ডরাই রাইট আর অনুযুদিতে দেখো দেখবাই থাইন খালি কইরা ওই দেখো বেটাই চাইছিল ইয়া মার্ডার আর ওলান কারণ তারা ঠান্নিয়া বইছে ওই দেখো তারা পুরুষ আমি চিনিনি এটা পুরুষ খানে আমার বাড়ি থাইরা 12:34 গভীর রাতকু আর আমি যেন জব করছি বাদর দিন থাইন যে কি ওই দেখো ওই সমান বাড়ি নাইনি শুনাইনি আমার বাড়ি নাইনি বাফর বাড়ি আলীনগর এই জানো নি খে আমার গরু মামলার বাদী যেইন জব করছেন এবাদুল হক চৌধুরী মামলার কপি ফললে দেখ পাই বাদী হইল এবাদুল হক চৌধুরী তো তাই নিনো ফাও মেলাইয়া ওজন আমি চা কফি দিয়ার আমি যদি গরু চুরি করছি তো তাই নি নখেনে এনা আমার এবাদে বুঝরা নানি যেন মানানি মামলা 7 বছর আমি শুনছি জেল খাটানি লাগে সারা বুয়া আর ঘুষ দিয়া পুলিশে দিয়া ফেক একটা রিপোর্ট করিয়া মামলা করছেন ওই দেখো তাই নাসিরা লাগে ওই দেখো তাই নাসিরা ওই দেখো তাই রেসা নাস্তামি দিয়ার কিন্তু তাই না স্কুপ গরুর মামলার বাদী রাইট নেক্সট ওই দেখো তুফাইল তুফাইল দেখরানি তুফাইল তুমি নিও প্রত্যেক মামলাতে এখন তুমি আজির হেতু আমার কইছে চাচা গরু বাই হে আমার 1 লাখ খাইছে ফন্ডত সপ্তাহবারর হে 1 লাখ খাইছে ফন্ডত 7 বছর লম্পা গেম খেলাইছে বলে তোরা আমি সাহায্য করবো 1 লাখ খাইয়া বলে তোর কাগজ বাকরিয়া দিতে পারিয়া না রাইট এবাদুল হক চৌধুরী হথন মিয়া তারা সব পিছনে ব্যাকগ্রাউন্ড জড়িত বুঝছো নি ইয়ে আর অগু আইছে ই চাচা গরু বাই 10 জুলাই বাদর দিন নাইনি সকালে বলে কিতা আমি আইছি আমি যাব দিমনে মহিলা তো আমাকে বলে ওয়েলকাম জব করো সো অগ্গে জব করছে আর লগে খানছে এনামর মানুষ আর ইগুরে অফইলা দিন আর আমি খুঁজি বলে এই খেনে আনলাই আনা জানাইয়া আমার বাসাত আমি তা মাইন্ড করি বলে না ভাই একজন আনছি আর কিতা হো নেক্সট আর এরে 12 সালে আপনার আম্মা বা আপনার পরিবারের সদস্য হলো লাগে আপনার
হ্যাঁ তারা আপনারা হয়ে তারা গেছে কি বা তারা জেল কাটাইছে বলে কিছু বক্তব্য দিচ্ছেন খেয়ে জেল খাটিস আমার মা আপনার আম্মা বা জি না ফুরা মিথ্যা ইলান বেইমানি হে খিলান করে আমার ল্যাপটপটা একটু দাও আমি দেখাইলাম ইয়া ভিডিওত বলে কি আমার মারে অ্যারেস্ট তারা খালি হই নাই নি মার অ্যারেস্ট করা হইছে মারে অ্যারেস্ট করা আস্তা বুয়া অ্যারেস্ট যদি হইতো তো থানথানোর প্রমাণ হনো মামলা হইব না নি সরি আমি বুঝিয়ান না মানুষ খেনে এখন এনাম এমন পাওয়ার হয়ে গেছে সিলেটের মাঝে আস্তে মানুষে মাসিব হে যদি এখন উঠিয়া কইলা বলে আমি আমেরিকার প্রেসিডেন্ট সবাই বিশ্বাস করলে বা তোমার কথা কইয়া না আমি জানি তুমি খুব সম্মানী সাংবাদিক আমি কইয়ার যে গে সাক্ষাৎ নিছে রাইট যেটা এনামে কয় হে বিশ্বাস করিলাই রাইট আমি একটা জিনিস দেখি বাখরিয়া দিতাম পারিনি আসলে একটা না ফন্ডত আর ও বাসাত আমি উঠিছি আমি পুলিশ রে লইয়া আর এই পুলিশ খাই দিছে তোমার তোমার সরকার আর জানো নি আমারে প্রোটেকশন দিবার লাগে কারণ তারা বুঝি লাইছি আমার মা বনি জামাই বইন অত ডেঞ্জারাস কারণ তারা গিয়ে আমি লন্ডনের প্রমাণ দেখাইয়া তারপরে প্লেন সরিয়া আইছি আর তারা কইছে তুমি যাইবাই তোমার প্রোটেকশন দেওয়া যাইব কারণ তুমি যদি একলা যাও আমারে বুঝাইছে এটা বহুত কেস আছে তুমি যদি পুলিশ লইয়া যাও না দেখবা হঠাৎ করে তারা দেখা মারবো তুমি ফরি যাইবা আর তারা কইব ও অ্যাক্সিডেন্ট করিয়া তাইন বাড়ি গেছেন কিন্তু আসলে সম্পত্তি নিবার লাগি তারা এমন মার্ডার সাজাইয়া দেয় যেন বোঝা যায় না এর লাগি তোমারে আমরা পুলিশ লইয়া ফাটাইয়া সো এই পুলিশ আইছে আর আজকে আমি কয়েকটা সাংবাদিকের লগে মাতিয়া তারা আসিল ওদিন আমি এক সাংবাদিক বন্ধুর বিয়াত গেছিলাম আজকে তারা কই বলে হেরে এনে আমি বলে সাক্ষাৎ দিছে তোমরা মনে আছে তারা আস্তে আস্তে মরি যার বলে ইয়া আমরা আসলাম তারাও শত্রু তারা যে ডেঞ্জারাস আপনি উঠিছেন আপনার নিজেও প্রোটেকশনের লাগি তারপরে তারা পুলিশ আইয়া যে সুন্দর বক্তৃতা মারে কইছে বলে আপনি এটা কাম করেন জানো তাই একটা অফিস করছে হগুত এখন খায় এনামা কইরে বলে আমার বলে অংশ চেষ্টা দিন আমি নিতাম পারবো বা আমার একটা অংশ আছে হে মিসা মাতের খানে তো ফন্ডত সাংবাদিকে প্রেস কনফারেন্স করিয়া লেখলো খেনে বলে ইয়াসমিন চৌধুরীর অফিস বাঙ্গাইয়া তারা থালা বাঙ্গিয়া সকলটা ধ্বংস করিয়া তাই এক কোটা নিছিল অক্টা কি তাইরে বার করিয়া তাইরে দেওয়াইল খেনে কারণ মানি আমি এই সম্পত্তি সইতামও পারি না ব্যবহারও করতাম পারি না নেওয়ার দূরের কথা ব্যবহারও করতাম পারি না আর এই সাংবাদিকর আমার মানুষ যদি থাকতো তারা দেখাইয়া দিত প্রমাণ সব জাস্টিস ফর ইয়াসমিন ওয়েবসাইটে উঠে যেন আমি তারারে বারবার কইছি প্লিজ 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 তুমি তাই ইটা করিও না জায়গা দাও বলে আমি এনজিও যে জায়গাত বাফর ওসিয়তনামা আর দেখছো নিথার সাক্ষাৎ কিচ্ছু মাতিছে না আমার বাফর ওসিয়তনামার সম্বন্ধে ইয়ে অক্টা মাতিত আমার বাফরে মারা কিনা ইয়ে আমি কোনটা খুঁজি আর ওজন প্রেস কনফারেন্সের ছবি মাইন্ড করবে না আমরা বহুত কষ্টই আছি ইয়ে ওই দেখো আমি জানো নি একটা জিনিস দেখাইলাই রাইট একটা জিনিস দেখাইনি অগু প্রমাণ দেখাইনি আমি যদি সারা সম্পত্তি নিতাম কি এই চাট করি খানে আর কেস করিয়া তারারে দাবত করিয়া পাঠাইছি তারা কইরা বলে আদালত যাও না খানে রাইট আদালত গেছি আদালত গিয়া জানো নি খবর আদালতে তারারে নোটিশ দিছে ওই দেখো আদালত আমি করছি যে জায়গা তারা বন না আমার জায়গা দেন না আমার খর আমি কিছু পাই না আমার মায় কইরা ও সর বাচ্চা তুই কিতা পাইতে আমার ফয় সারা পাইতো ইয়ে আমার দামানদের সারা পাইতো রাইট আমি শুনিয়ে আমি ই মা সিনিয়র না রাইট কারণ বাপ যেবলা জীবিত আসলা বিচারে ইলা রং দেখাইছে না কিন্তু আমার বাপের সবসময় হইতায় আমার মরা পরে দেখবে না মার রং আমি বিশ্বাস করতাম না সত্যি এখন ও দেখলাইনি ওগো একটুক ওই দেখলাইনি 30 তারা আপত্তি শুনানির নোটিশ ইয়ে এগুর ডেট হয়েছে আমরা পাইছি 7 মার্চ 15 না 13 জানি না রাইট ইয়ে আর ওই দেখা ইনো নোটিশ দেওয়া হয়েছে ইংলিশে ট্রান্সলেশন নাজমিন আক্তার তুমি তাই আও এই সম্পত্তির সম্বন্ধে মাত রাইট তারা আইসে না তারা আইসে না তারপরে ওটা দেখায়নি সব ভাই বোন নিতে ফাটাইছি অন্য দেখায়নি ইনো কিতা লেখার ব্রাদার নি আমি যদি সম্পত্তি ওই দেখো আমি তারপরে হয়েছে বলে ইয়াল্লা
ওই দেখো আমরা যদিতে বাফার অসিয়তনামা তোমরা মানাই না, ঠিক আছে আমার অংশ তাকে দিলাইমু। ওই দেখো আমি দেখছি অনমা অনবাই অংশ পাইতো বইন বইন বইন। আর ওই দেখো দোকান, ওই দেখো রং দেখায়নি, আমি নো জ্ঞান আছে, আমি সব রং দিয়া দিছি বলে ও পনির একটা মনে করো সবুজ বাসার টুকরা, ও তাই দোকান নৌকি, ও বইন ও বাসার টুকরা, ও দোকান তাই নৌকি। কত সুন্দর নাইনি? আমি করছি প্রস্তাব। এগু জানো নি তারা আমারে ফারিয়া আমারে গালিয়াইয়া লুক। সো আমি খিলান অংশ নিয়ার, কারণ বাইর অত বড় টুকরা খেনেতে লুক জেলান ইসলামে কয় বলে তোমরা বাবার অসিয়ত নামা আল্লাহর দোয়া শরম করে মানলাই না, ঠিক আছে ঠিক আছে তোমরা তোমরা খাইলাও, কিন্তু আমার অংশ আমরা বনিতর বাখরিয়া দাও। কত প্রমাণ আছে একটা না একটা। ওই দেখো আমার গাম বারর রাইট। ও জন্য তারা খরচালে আহমদ খসরুর উপরে বলে আমি বুয়া একটা জিডি করছি, আর পুলিশে বলে তদন্ত দিছে, আজকেও পুলিশের উপরে ইনভেস্টিগেশন চলে। এখন আমি একটা সম্বন্ধে বেশি মাতিতে পারতাম না, কিন্তু জানো নি অলরেডি আমি ডিসি লগে দেখা করে লাইছি, আমি অলরেডি কমিশনার বিয়ানীবাজার জেলার লগে দেখা করে লাইছি, তারা জানে, তারা অলরেডি লাইছে তুমি সারা প্রমাণ কালেক্ট করো, কোন অফিসার আদালত আলাদা সত্য হইব, কিন্তু আমরা পুলিশে যদি কোনো বাদ কাম করছে আমরা দেখতাম চাই। ওয়েলকাম ইয়াসমিন চৌধুরী, তারা যে মায়া করছে যে সম্মান করছে রাইট, যে 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 সমাধান দিছে বলে তোমার যদি কোনো প্রমাণ থাকো ইয়াসমিন চৌধুরী আইয়া দেখাও। ওই দেখো আমার ফালাইয়া ইগুর নাম কিতা, ওই দেখো এটা অন এন্ড অন, তার নাম কিতা অন কিতা লেখে, কোন অফিসারে করছে কিতা মোহাম্মদ সামথিং রহম বুঝিয়া না সামথিং উল্লাহ। এরে ও ও খতওয়ালি পুলিশ অফিসার সব এটা কর, তুমি ঘুষ খাইছো, কারণ আমার একটা উত্তর দাও, তুমি একটা খিলান দেখলাই আমার সারিয়া, হ্যাঁ খিলান দেখলাই আমার সাক্ষী না নিয়া, আমার সাক্ষী আছে না নি, আমি একটু উত্তর দিতাম পারিনি না এক পক্ষে পুলিশে লেখে, কারণ এই রিপোর্ট সব রিপোর্ট যেন তারা ফাকির লাখান গানদের সব রিপোর্ট বা এক পক্ষে আমার সারিয়া। ও গদরুর মামলা ফয়সল আর ওসিয়া সাইন অফ হোসেন সব এক পক্ষে, আর কিতা তাই হয়েছেন সব তার। আমরা আসলে যেহেতু আপনার সম্পত্তি নিয়েও কিন্তু এই ঝামেলাটা চলে এবং সোশ্যাল মিডিয়াতে আপনি বিভিন্ন সময় বিভিন্নভাবে বক্তব্য দেন, অনেকেই আপনার খবর যে আপনার এই বক্তব্যগুলো আসলে সঠিক নাই এবং আপনি সম্পদের লোভে এটা করেন, এবং তারাও এটা বলছেন যে আজকে দেখলাম ভিডিও যেটা আপনার দুলাভাই তাই বলছেন যে আপনার যে অংশটা আছে তারা তো আপনার অংশটা যেগুলো সময় দিতে বাধ্য, কিন্তু আপনার সব সম্পত্তি আত্মসাৎ করতেছে, এটা এই বিষয়টা আসলে কিভাবে দেখা? ফয়লা এনামুল হক চৌধুরী তুমি বালাখারি শুনো, চুপ কর, শাট আপ শাট আপ, খবরদার। হে কি গই আমাদের প্রশ্ন করতো, এই প্রশ্ন জাননি 100 বার উত্তর দিব আমার মা বাই বোন, হে কি গু হে উঠরা। সো এই প্রশ্নের উত্তর দিতাম পারতাম না যে জায়গা হে আমার বাফর শত্রু হইয়া আর হে অত বড় জিফরা লাম্পা হইয়া আর হে খর হে মাতিত আমার বাফর সম্পত্তি লইয়া, তুই বারইয়া যা, এই তুমি বারইয়া যাও, গেট আউট অফ মাই ফাদার্স এস্টেট, গেট আউট। তোমার লোকে খেও না এখানে আইসকে এনামুল হক চৌধুরী, তোমার যদি অত সম্মান তোমার চাচা গরু বাইয়ান খানো, ফয়সল আহমদ চৌধুরী খানো, ফাহিম আহমদ চৌধুরী খানো, এবাদুল হক চৌধুরী ইয়া তোমার সাপোর্ট দেন না খানে, তুমি নো একলা ফরি গেছো, আমি জানি কি তাই যার আমার সম্মান গেছে গিতো, তারা ফিসনে শিখ দেয় বলে এনাম জলদি তুই গিয়া জেলা নলান খো, তুই আমরা রে এলা কিতো ফয়সলর নাম দিছে, ও আমার ফুফু গরু বাই খসরু আলান আমার ফয়সলর নাম তাই তুলিয়া, এরে এনাম উল হক চৌধুরী শাট আপ, চুপ কর চুপ, তুই খবরদার আমার পরিবার আমার বাফর সম্পত্তির উপরে নিষেধ, তুই কি গু দিতে না নিতে, তুই কি গু তোর সাহস দেখতাম আমি আইয়া মাতি দিতাম তোর সম্পত্তির উপরে, দেখি আই এখন মাথিলাই এনামর যে জায়গাত আমার বাফর সম্পত্তির উপরে তার বাফর উপরে সম্পত্তি মাথিলাই একটুক, কারণ যে জায়গাত হে নিচে সুযোগ এখন আমি সুযোগ নিমু, আমরা ইংলিশে কই টিট ফর ট্যাট। ওই নাম তুমি নো সারা চুরি করিয়া আমার বাফর জমিন আছিল তোমার বাসার পিছনে বড় বাজার, তুমি জানো না নিকটার যুক্তি আর দলিল আইছে, মিনা বেগমে সৈয়দ রফিকুল হক ওজন আওয়ামী লীগর এমপি সুনামগঞ্জের আসলা, সৈয়দ রফিকুল হকর বউ তাইন আমার চাচাগর বইন, আমার এতখানে দলিল তোমার আর মিনার আর আমার বোনের,
ই জায়গা আমার বোনের নামে কিলান যায়গি ও অখটা জানো না নিয়ে নাম আমার আতো ই চুক্তি ই দলিল আইছে আর ও গিয়া বোঝা যায় ফ্রড করছো সো তোমার বড় বাজার জায়গা তারপরে ফিসানোর জায়গা আমার বাফর চুরি করিয়া নিছস কি আমার ও নাজমিন আক্তার চৌধুরী তোর বউর নামে রাইট ইয়েস আর তুমি হিবাই দি বলে কিতা সব বনিন তোর সম্পত্তি তুই হেদিন কমি ফালিছি চুক্তু এগু বনিরে দিছে 15 লাখ হে আস্তা খাইলি তো আর ইগু জানো নি তার কিনার সম্পত্তি নাই আস্তে আস্তে মরি যায় আর হয়তো কিচ্ছু কিনতে পারে না বাড়ি তো তার বাফর সম্পত্তি হইয়া বই থাকছে শামিম ভাই কই শামিম ভাইয়ের সম্পত্তি দিতাই না নি হ্যাঁ তোমার ভাই একটা তুমি আমার সম্পত্তি লইয়া মাতো না তোমার নিজের সম্পত্তি রে পয়লা জোগাড় করো তোমার বই রুশনা জানা রানা ফান্না অত বক্ত তোমার লাগি আমি ইয়া পাইছি তারার জায়গা তারার অংশ তুমি নিছগি কিনছো কিন্তু তুমি খালি জানো নি ই পয়সা খেয়ে দিছে আমি খেয়ে আমার বই নে আমার বেটার কোনো রুজি নাই তুই কি গো আইয়া আমার বাফর সম্পত্তির উপরে মাটিটা গেট আউট খবরদার এই প্রশ্ন আমি উত্তর দিমু যেগুলো আমার মা বা ভাই বোন প্রশ্ন করে এর আগে না এ নাম কি গো এখন আপনার আসলে আমরা শেষ পর্যায়ে আসলে এই যতগুলো কথা হইলা এগুলা কতটুকু ডকুমেন্ট আছে তো অনেক ডকুমেন্ট দেখাইছি আল্লাহ এটা জানো নি কতগুলো ডকুমেন্ট আপনার কাছে আছে আরো আছে আরে কিতা হইতাম ওই দেখো একটা জিনিস দেখাইলাই ফয়সাল আহমদ চৌধুরী একটা জিনিস তানে কইলাই ও ফয়সাল আহমদ চৌধুরী চুপ হইয়া অলরেডি আইছে তুমি বক্তৃতা দিলাই তোমার ফেসবুক পেজ বলে কিতা একজন পরিবার থাকি যদি একটা নষ্ট করে কিতা বেঠাই মাথে আর আমার শরম করে এগুলোর চাচা গরু ভাই হইতে তুমি বিএনপি পলিটিশিয়ান কিলা নইবা এখন কারণ যে জায়গাত আমি কইলাই আম সরি ইগু আমার অপিনিয়ন রাইট আমি 100 বার কইমু ফয়সাল আহমদ চৌধুরী আমি বিএনপির লগে কোনো আপত্তি নাই আমি কোনো পলিটিক্স করি না আমি জেলান আওয়ামী লীগরে সমান কর্ম বিএনপি আমরা পলিটিক্স বুঝি না কিন্তু কোন জিনিস আমি কই আর পলিটিশিয়ান তাইন খারইছেন মানুষের লাগি কাম করতা সবে পলিটিক্যাল পার্টি চাই অখটা করতো মানুষের বালার লাগে অখটা ইয়েস ফয়সাল আহমদ চৌধুরী তুমি আমার উত্তর দাও তুমি জানিয়া শুনিয়া আমার বাইয়ে ফ্রড করছে তুমি জানো ইগু সুর নাজমুল হাসান চৌধুরী তুমি যদি জানো আর একটা তোমার চিঠি পাঠাইছি বলে দেখো আমার বাপে লেখকে যাই মিন্টু আমার পেনশনের মানি চুরি করছে তো তুমি ইগুরে 15 আমার বঞ্চিত অফিস পাঙ্গাইয়া তুমি আমার বাড়ির গিয়ালিনগর আমার এনজিও প্রজেক্ট ধ্বংস করিয়া রাইট তুমি ও কথা কইছা এখানে যেন তুমি আমার বাইরে খিলান তোমার বারাক পাওয়ার গিতাইয়া রাখো তুমি যদি জানো একজনে ফ্রড করছে সম্পত্তি খার তার বনির আর তুমি পলিটিশিয়ান হইতে চাও সামনে দিয়ে এমপি তো তুমি কিলান ই পুরুষের লগে আমার বাই লগে তুমি ব্যবসাত ইগুরে লামাও তারপরে আমি আর একটা জিনিস কইলাই এলাকে আমি কই আমার কোন দিন মার্ডার হইব আমার সমস্যা হয়ে গেছে ও একটা জিনিস আমি শেষ করলাই আমার অত খান প্রমাণ আর আইসকো আস্তে আস্তে আমি জিতিয়ার এর লাগি তারা ফাগল হইয়া সাক্ষাৎ দেয় এখন আগে তো চুপ হইয়া বই থাকছে রাইট এখন আমি একটা জিনিস কইলাই আমি বারবার হইয়ার যেন তারা কখনো বইছে না তারা কখনো সমাধান চাইছে না ফাহিম আহমদ চৌধুরী সাক্ষী দিতেও পারবো যেন 2 মাস আগে হে প্রস্তাব দিছে এনামে কইছে না নো এখন আমি আরো একটা জিনিস আছে বারবার আমি হইয়ার আমি একটু ওই দেখো ফয়সল আমি জানি ই গোলাকার আমার জাস্ট খবর আমি ফোন করছি তোমারে রাইট ফয়সল ভাই রাইট আর তুমি না তারা পাইছো এখন কোন জিনিস ফাহিম ফয়সল আমি ইগু ঠাঙ্গাইয়া রাখি আর ফয়সল কারণ জানো নি তুমি আমার বিল যার 300 কোটি টাকার জরিমানা দিতাই ভাই আমার খুব দুঃখে তোমার তানরে 17 বছর করছি বলে দৌড়াইও না আর আমি যদি অত লুবি একটা জিনিস কইলাই বাপ মারা গেছেন 2004 হেতু 4 5 6 7 8 9 10 11 খেনে নিলাম না খেনে অসিয়ত নামা পাওয়ার পরে আমি নাই খেনে চেষ্টা করি খেনে যেন সম্পত্তি আইবার লাগে অসিয়ত নামার কারণে আর আমার বাপ কিলান মার্ডার করাইছে বা মরছেন ওখটা মাতিতাম 2 গরু দিয়া এনামতো পাগল খেনে আমার শরম করে তারা সব আমার এনামে ঘুষ দিয়া সকলটা কালিং করিয়া এখন পাবলিক রে একটা জিনিস আমি কইলা শেষমেশ প্লিজ ইয়েস আমি জানি আমি খুব সেন্টিমেন্টাল আমি খুব
অ্যাংরি হয়ে যায় আমি যাতাম পারি না কারণ আমার উপরে বেশি টর্চার আর সব এখন না বুঝিয়া বলে তাই গুড রাখে নে আদালতে যাই না কেন আজকে প্রমাণ দেখাইছি হ্যাঁ তারা ভিডিওতে এটা করেছেন লাইভ আর কি দুইটা ঘর আছে দখল করে আছে দুইটা ঘর দুইটা দোকান ঘর আছে দখল করে দখল ফয়লা দখল কিতা মানি হোয়াট ইজ দখল মানি দোকানের তালা ভাঙছেন, দোকানের তালা মারছেন, বিভিন্ন ধরনের অভিযোগ। আমি রাইট ফার্স্ট অফ অল দখল মালিকর ফুরি দখল করতে পারেনি হোয়াট ডাজ দখল মিন দখল হইল যেগুর কোনো প্রাপ্য নাই ইউ আন্ডারস্ট্যান্ড আদালতে যাও যেগুর দখলও যায়গি মানি আর যেগুর প্রাপ্য আছে এগুরে কখনো দখল হইতে পারতে নাই এখন আমি আজকে বাসাত রইয়ার এগো আমি দখল নি না আমি আমার বাসার মাঝে আমার বাফর বাসাত রইয়ার কোনটা আজকে তোমার মার বাসাত রই রায় গুমতি রায় এগো তুমি দখল নি তা আমার হওয়া এখানে দখল ফয়লা 2 নম্বর হিরবার আমি বুঝাইছি এনামে চিটিং মামলা দলিল করছে আনিসর লগে ইগে ফ্রড দেখিয়া যেবলা আমি বারবার কইছি বলে তোর উপরে খেইছার বাগিয়া গেছে গি রাইট এখন তারা সারা দোকান নিত আর আমি কিতা বাফর সম্পত্তি চালাইতাম পারি নানি আমি একটা টুকরা নিতাম পারবো নানি আমি বুঝিয়ান না আমি কিতা গিয়া হোটেল রইতাম নি আমি বুঝিয়া না ও জন্য দখল খরাওর একটা ইনসাল্ট হেউখন নি বলে এনামরে হে যেন তার বাফর কিনার সম্পত্তি বাসাত হে ব্যবসা করে হে দখল নি তে আমি খেনে হে দখল নাই আমি খেনে দখল কিলা নয় তোমার যদি সম্পত্তির উত্তরাধিকার আর মালিক ওইয়া থাকো একটা কখনো দখল ওইতে পারে না আমি যদি আস্থা নিয়া আর সারা খাইয়ার আর খেউরে দিতে রাজি নাই জেলার আমার মা বাইবেন ও গিয়া হই দখল চিটিং আমি রইয়ার হুতিয়ার আর ও দুইটা দোকান আসলে এক ইউনিট এখানে আমি কিতা দোকান আর ইগু খালি এখনো বাড়া গেছে না আর এনজিও প্রাপ্যই আমি একটা বিল্ডিং ইগু এখনো খালি সবটা খালি সো আমি খুব মাইন্ড করবো না আমি রিয়েলি কষ্ট এটা আর কোনো জায়গা হইতো না খালি সিলেট একটা লন্ডন আমেরিকায় বুঝেন না তারা কইছে যে রংঘর দোকান বাই তালা বাড়ি একটা রং চুরি করছে এটা কতটুকু সত্য একদম বুয়া তারা ছবি খানো তারা ভিডিও খানো তারা সাক্ষী খানো তো পুলিশ থাকলো না খানে আপনাকে একটা জিনিস কইলাই পাবলিক প্লিজ যেবলা মানুষ ইসরায়েল আর ফালিস্তিন দেখছনি মানুষে তারা রে হয় এখানে তারা বম ফুটায় বিচার ঠিক মতো না পাইলে আর বিচারে বউ না অগিয়া মানুষ এক্সট্রিমও যায় গিয়ে ফাগলো লাখান ঘুরে খান্দে আমার বাপরে আমার নিজের মা মরার পর তাকে শত্রু হয়ে গেছে এই দুঃখ সেও খুব কম মানুষ বুঝবো আমার নিজের বাপ কিলা মারা গইছেন এখন আমি উত্তর পাইছি না আর একটা জিনিস আমি যদি চুরি করছি আপনার সবে আমি আস্তে আস্তে justiceforyasmin.com আর আমার ফেসবুক পাইবা আমার নাম ঠিক মতো ঢুকাইলে YASMINCHOUDHURY আমার পেজ একটা পাইবা সারা প্রমাণ সবচেয়ে ভালো হয়ে গেছে আমি বুঝি লাইছি আমি বাসাই লইয়ার আর সবে ডিটেকটিভ লাখান বার করো আপনার যে ফ্যামিলির যারা আছেন আপনার যারা নাম করে এরা তো সবার একটা আমার কাছে মনে হয় আপনজন যারা আছেন ভাই বোনের মা আপনার লোকে যে সমাধানের সাথে যোগাযোগ করছেন সরাসরি নেভার আর আমি দেখা লাইফত করি আপনার তোর যদি সময় আছে জাননি প্রায় 150 চিঠি আমি ফাটাইছি আর জাননি তারা কিতা করে ফাহিমর কাছে ফাটাইছি ফয়সলের কাছে ফাটাইছি মার কাছে ফাটাইছি বোনের কাছে ফাটাইছি বনি জামাইয়ের কাছে ফাটাইতাম ইগু কি গো বাইর কাছে ফাটাইছি জমজ বোনের কাছে ফাটাইছি ছোট বোনের কাছে ফাটাইছি আমি কিতা না করছি 15-20 বছরে রাইট ওই দেখা আমি ফট করি এর লাগি তো টানটানোর মানুষে বিদেশ আসে খর বলে ইয়াসমিন চৌধুরী রেসি নই না তাই প্রমাণ লইয়া মাথে তাই যে সম্মানী মানুষ রাইট ওই দেখো সারা আমি রাখছি ওই দেখো সারা প্রমাণ look on and on and on and on and on and on আচ্ছা আপনার কোর্টের যে তারিখটা ছিল এটা কোন মাসের তারিখটা ছিল জবলা গেছলাম আটাইন হয়েছে নাই নি আমি বলে সিকরা গালাগালি করছি উকিল এগেন লাই আমি জবলা একটা ভিডিও ক্লিপ বাসাইমু ফেসবুকও দেখবা নে ইনো আমার প্রমাণ আইছে থারার উকিলে পয়সা দিছে আমার উকিলরে তারা সিরিট লামিয়াজার আর তুফাইল ওগে হই তার নাম আর তারার ফয়েজ একটা উকিল অলরেডি মামলা আরম্ভর আগে রাইট খালি খর 144 নিনাকিতা
আমার উত্তর দিছি 2 দিন আগে, তারা আইয়া হয়েছে বলে আমরা সময় দরকার, আমি আসতে আসতে আমরা মরি আর জানেন এখানে তারা কিছু নাই। আর তারার ও ডর বলে ইয়াল্লা মামলা ফেলাইয়া যে খামেছে ইসলাম তাইন বাগিয়া যাই থাকি বা লগ যাইল, এটা হইছে না। এখন তারার 20টা মারের উত্তর দেওয়া লাগে, প্রমাণ বাকরিয়া দিত না নি। গত 2 দিন আগে জানানি জজরা ইয়া কিতা কইছেন, আমরা রেডি নাই। তুমি যে মামলা ফেলাইছো 2-3 মাস আগে, তে রেডি না এখানে। আর আমরা উত্তর রেডি আছিল, এগুলো কপি আমি দেখাইতাম পারবো। আমার উকিল তাপসটা খুব বলা, তাই লেখা দিছেন বলে একটা আসতে বুয়া কোনো প্রমাণ নাই, এই খেয়ে তার কোনো দায়িত্ব নাই। কিন্তু দেখবাই তারা জোসরে গিয়া হয়েছে, ও আমরা আসলে একটুক সময় নাই, সময় নিতে এখানে যে দিতে তুমি তাই মামলা ফেলাই রায়। আমি যে বলে মামলা ফেলাই আমার সব হাউস ঠিকঠাক, ইয়েস ও নো। শেষ করিলে আসলে সর্বশেষ যদি আপনার ফ্যামিলির কেউ যদি আপনার লগে যোগাযোগ করেন, পরিবার আপনার ভাই বোন মা সহ, তারা যদি আপনার লগে বইয়া এটা শেষ করতে চাই, এগুলো সমাধান আমি চাই, কিন্তু আমি লুক সমাধান খেয়ে না চাই। আর আমি একটা শুনি আর সবাই কয় ও তাই সমাধান চাই না, এখানে সমাধান। তুমি তাই বালাখারি আমার মুখরে দেখো, তারা সমাধানে কখনো আইতে চাইছে না, চান না, গেছে না। ও গিয়া ওজনের সোশ্যাল মিডিয়া আর ওজনের সাংবাদিকে একটা মাথের ফয়লা খেয়ে সাংবাদিক আনাইছে, আমি আনাইছি না। কাদির মিয়া যমুনাই আনাইছেন ফোন করাইয়া, সব সাংবাদিক সাক্ষী বলে আপনি আনাইছেন না। তাই তারা মনে করছেন চালাকি করিয়া আপনারে কালারিং করিয়া, আর আপনি বুঝবা না বাংলা মাতই না, তাই নানাইয়া এখন ঘুরাইয়া ও উল্টা হয়ে গেছে। এখন সমাধান 100 বার সকলটার সমাধান ওই সবই যদি চাই, আমি চাই, আমি চাই। আমি জানো নি আশ্চর্য, তারা জীবনে তারা বইতে রাজি নাই, দেখাইছি না নিশরিয়া কাউন্সিলে, ওই দেখো আমি সমাধানও গেছিলাম, একটাও মানছে না। সো আমি এখনো হইয়া সমাধান, কিন্তু জানো নি আমার টার্মস এন্ড কন্ডিশন আছে। তাই না মনে করা সমাধান এক রুমও বন্ধ করিয়া আর আমারে হিয়াল আমারে মার্ডার করিয়া মানি লাইমো, সমাধান হইব আমার কন্ডিশন আছে। একটু আগে হাদি বাইয়ে ফোন করছেন, আর তাহলে আমি প্রেশার দিছি বলে আপনি কিচ্ছু করছেন না। ফোনটা ও সোফাত বইয়া আপনি দেখছেন পুলিশ লইয়া আমি উঠিয়া প্রোটেকশন লাগে আপনার কাছে হান্দিয়া গেছি বলে মা যে শত্রু যে অবস্থা করে পুলিশে হেসে ঠানিয়া না কইছেন বলে আপনি সবই দিতে হইব, কারণ তাই হক আছে, তাই অফিস ব্যবহার করে। 4 দিন বাদে ও ফোন তারা হিরবার ভাঙ্গিয়া ঢুকছে। এখন আমি আইয় সমাধান আমি খেলান চাই, ফইলা এভরিথিং ওর দাম আছে, একটা প্রাইস আছে। আমি চাই না তারা রুফরে মামলা, আমি মামলা করতে পারি না নি, কিন্তু করিয়া না জানো এখানে আমার পরিবার, আমি তারা লাখান নাই। আমি চাই না কষ্ট দিতাম, আমি চাই না তারার পয়সা নষ্ট হইতো। আমি ভদ্র মানুষ, আমি 100 বার মামলা করতাম পারি না নি, সিরিয়াসলি। সামনে দিকে মানানি মামলা হইব একটা, কিন্তু ও জন্য গিয়ে আমি সবরে দৌড়া। আমি জানো নি কিতা চিন্তা করি, আপনার তো পুলিশের রিসোর্স একটা সময় খুব কম নাইনি, সরকারে পয়সা দেয় নানি, তারা সময় যাওক মার্ডার উফরে জরুরি খামর উফরে। আর এই যেন আমার সম্পত্তি আমার শ্রম করে পুলিশে ঢুকাইতাম, আদালতের সময় নষ্ট করাইতাম, তারা সমাধান আওক। কিন্তু সাংবাদিক থাকতে হইব, আমার উকিল থাকতে হইব, আর আমার মানুষ থাকতে হইব বিদেশ থাকি লন্ডন। আর ও গিয়া তারা সবার সামনে খোলা মেলা সমাধান বিচার হইলে আমি আসি 100 বার 100 বার 100 বার আমি ওয়েলকাম। কিন্তু দেখবা তারা একটা মানত নাই এখন, কারণ আমি প্রমাণ দেখাইতাম না নি। হ্যাঁ, আর যে জায়গা হুনক আপনাইতে আমি বারবার করে আমার গলা খাটিয়া তারা এখন আমার আঙ্গুলো টুকরা দিত, আমার ফুরির আসামি মানাইছে, রাহিন আহমদ সাইড জেল খাটিছে, তারা ইনোসেন্ট। এগুর দাম কত ফেলাইবা? একটা জিনিস কয় আমার ফুরির আসামি মানাইছি পাবলিক, আপনার তোর জিজ্ঞা করি আমার ইয়াং মেয়ে তাই একদম ইনোসেন্ট, তারা একবারও ঈদর খাফর দিছে না, কিন্তু সারা এনামিয়া জাননি সম্পত্তি খাইছে। রাইট, হে তার নিজের মুখে কইছে না বলে হে বাগিয়ে গেছে কি যেদিন আমি আই, কিন্তু হে থইয়া রাখছে না যেন হে আপনি জিজ্ঞা করেন বলে যেদিন আপনার বইন আইন বইন মাররায় তো তাই কিতা খাইলো, তুমি রইলাই না খানে দাবতো দিলাই না খানে, তাই রিনো খানি একটা পাইলো না খানে, তুমি কই আসলাই নাম বর্তমানে আপনি যে বাসাতে আছেন, বাসাত তো আপনি একা আছেন না, আপনার সাথে না জড়িত আছেন, না এই বাসাত নেই। কতটুকু নিরাপত্তায় আছেন আপনি? নিরাপত্তা মানে কতটুকু আপনি বালা আছেন বাসাতে? সেফ যেহেতু আপনি সেফ নয়, আমি কইয়া নানি মামলা একটা চলে, তারা সন্ত্রাসী দিনের মাঝে ফাটাইয়া এনাম এবাদ আমার সব চাচা গ্রবাইন গেট খাটাইয়া নিছে। এখন একটা ম্যাজিস্ট্রেটে দেখে গেট দিনের মাঝে আর খেয়ে দেখছে খেয়েও মাথে না ডরাইয়া, আর সব আমার পরিবারের ডরাই জরাহিনে সাইডাইটকু জেল হারাইছে খিলাম সেফ হইমু। আমার বারবার হইয়ার আমার ফুরিরে আসামি মানানি হইছে আমার মাই,
আমার মাই 2 দিন আগে মামলা ফলাইছেন বনি জামাইরে লইয়া আমার উপরে আর সব এখন বলে আমি জানো নিকটা লইয়া মাতিতাম না এখন আপনার পরিবারের যারা আছেন সব আপনার বিপক্ষে ইয়েস কারণ তারা মা সহ ভাই এভরিওয়ান কারণ জানোই নিখানে কারণ তারা মনে করছি না যেন ইয়াসমিন চৌধুরীর জ্ঞান থাকবো আইয়া অত প্রমাণ লইয়া আর অত তাই সাপোর্ট পাইব তারা এমন গ্রিডি খারাপ হয়ে গেছে আর ঘুষ দিতে দিতে দেখাইছি না নিয়ে সেই ফোর্স আসতে আমার বাইর নামে দেখাই জানি লন্ডনের সম্পত্তি আসতে আমার বাইর নামে আর হে জানো নি আসলে হে লন্ডন সম্পত্তি চুরি করিয়া নিছে কি আর আমার পুরা বিশ্বাস অবাইদি তারার একটা চুক্তি আমরা সাসাগর বাইনতে ই সম্পত্তি নিমুগি আর মাঝখানে ও ওগুরে আমরা ফলাইয়া যাইমুগি আর ও যেন আমি ইয়াত খাইছি অত বছর বাদে কারণ সাইরো আমি নিলাম না খানে সাইরো আমি যাবলা বাবা মারা যাই নিলাম না খানে জিগা করলাম না খানে ভারত জিগা করলাম না হেঁটেও আমার নাম ছিল না খানে ফোনটো যেন আমি আমার বঞ্চিত করা হয়েছে আর আমি প্রেস কনফারেন্স করছি জাস্ট প্রেসের লগে প্রিন্ট উঠিছে হেতু সবে জানে কিন্তু সেও মাতলা না খানে কারণ সব ইনটুক জড়িত বুঝছো সো এই কাহিনী বিশ্ব ভাইরাল হইব আর তারা যদি চাই একটা বন্ধ করতো 100 বার আমি চাই না আমার পরিবারে ডুবাইতাম এনামে কইরা বলে 100 বছর বলে আমি তার নাম ফিসাইছি না এনাম ফয়সল ফাহিম তুমি তাই ফিসাইছো কারণ একটা থুমাথানো পরিবেশ তুমি ইয়া করোনার সময় ব্যবসা খুলাই আমার অত দরকার না আমি লন্ডন আমার নাম আছে ওকে লন্ডন যদি আমার নাম থাকতো না তা আমি বাবা করে আমি পুরস্কার পাই খিলান আমি টুইটারও খিলান ভেরিফাইড টাইন কখনো প্রশ্নের উত্তর দিতে রাজি না আর একটা জিনিস আমার জাস্ট 2 হাত জোড়া করিয়া পাবলিক আর সাংবাদিকরা জিজ্ঞা করি ও দেখানি আমার প্রমাণ লইয়া বইছি কখনো আপনি পাইতে না যেন আমি কোনোদিন কিছু হই না আনা প্রমাণে কিন্তু এনাম পুরুষরার অত পাওয়ার হয়ে গেছে আমার পরিবারের গরিবর ইটা পাওয়ার নাই দেখবা রিক্সাল আমার ভাই আন্তর ইটা পাওয়ার নাই কিন্তু এনাম ফাহিম ফয়সল একতায় যেই তারা ধনী একজন মাতি লাইলো সেও কই না বলে তোমার প্রমাণ হয় সেও চ্যালেঞ্জ করি না ওজন্য তাই সাক্ষাৎ করছইন আর কইরে বলে আমি বলে ফিসন থাকি পয়সা নেই একটা মতো না খানে ও এনাম তুমি নো প্রায় 2 লাখের বিদ্যুৎ বিল ফালাই গেছো নিজের মুখে কইছে বলে আমিও নাচলাম তে বিদ্যুৎ বিল ফালাই গেলা এখানে ইগুর পয়সা খেয়ে দিত ইগুর পয়সা কিলান দিছি হও ফিসনের পয়সা থাকি বুঝছো সর্বশেষ আমরা শেষ করিলেই শেষ হলো আমরা সর্বশেষ একটাও আমরা আপনার কাছে জানলাম আপনি আগেও শব্দ লইয়া বহাত আসলা সমাধান চাইছিলা সুন্দর করে তারা মানছে না মানছে না এখন আপনি চাই ওয়েলকাম জানেন তারা অলওয়েজ যে আপনার যে যেটা চাইছেন যে Yeah, মিডিয়া yeah. বা বিভিন্ন মানুষ নিয়ে তারা ভোগ কইলে এটা সুন্দর হোক যাতে আমার ফ্যামিলির লগে আমি একটা জামালা করতাম ইয়া এটাও আপনার আর আমি কইলে আমি কিতা চাই কারণ আসলে কেউ আসলে জানে না এখনো আমি কিতা চাই আমার প্রস্তাব কিতা ফইলা একটা শেষ হয়ে যাইতো দুনিয়া খুব ছোট দুনিয়া কালকে আমরা মরতাম পারি শেষ হয়ে যাও মার শরম লাগে না নি যেন তাইন মামলা করা সব মামলা তাইন ভিতর রক্ষা 2 নম্বর তাইন জরিমানা দিতে হইবা 3 নম্বর আমার বাফর অসিয়তনামা আমার নাম জেলান আমার বাফে চাইছেন একটা কথা রাখতে হইবা আর আমার দায়িত্ব একটা আমি চালাইমু কিন্তু দায়িত্ব মানে আমি আরো মানুষ এনজিও যারা মনে করে সাংবাদিক বা নামি মুরব্বীরে গীতাইয়া যেন তারা চোখ যেন সেও পয়সা মারিয়া যাইতে পারতো না 1st নম্বর জানি আমার হক তুমি তাইন বার করিয়া দিতাই হইবাই আর আরো যার জিনিস যারা গরিব পাওয়ার কথা আছিল 2004 থাকি তারারও জরিমানা দেওয়া লাগবো রাহিন আহমদের জরিমানা দেওয়া লাগবো আমার জুহেলেগু যেগু আসামি হইছে প্রত্যেকটার জরিমানা দেওয়া লাগবো রাইট একটা না দিলে খিলান সমাধান হইব আর তাই এখন বলে আইয়া বলে কিতা ও তোমার একটু টুকরা বাখরিয়া দিলাই আর যেগু একটাই হইতো নাই শেষ কথা ধন্যবাদ আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ